খালে পানি নেই, আমরা খালে পানি না থাকাতে আমরা ফসল করতে পারি নাই। এই আপনার বুড়ো এখন আমাদের আউশ তো গেছে, আমাদের আমন মারি গেছে। এখন আমাদের বুড়ো কর্ম আমরা এখন পানি পাইতেছি। এখন আমরা খুব কষ্টে আছি। সামনে দিলে আমরা খাবো, যে আমরা জীবন বাঁচাবো, সেই আমরা আমাদের এখন দেখি নাই সামনে। যদি আমাদেরকে পানি দেয় তাইলে আমরা বড় ধান দিতে পারবো, আমরা সামনে খেতে পারবো। জমিতে চাষ দিয়ে রাখছি, এখন শুধু আমরা পানির জন্য জমি শুকিয়ে রয়েছে, ধান লাগাইতে পারতেছি না। পানির অপেক্ষায় আমাদের জ্বালার বয়স হয়ে গেলে মনে হয় এই বছর আমরা ধান লাগাইতে পারতেছি না। এই খালে আমরা কোনো উপকার আইছে না, আমরা পানির অভাবে আমরা ক্ষতিগ্রস্ত করতে হয় না। বর্ষাকালের জমিন তো ফুল আমরা কৃষককে সব মার গেছে, আমাকে এই জমিনে কোনো ফসল হয় না। এখন যাই আমরা ক্ষতিগ্রস্ত করুন, এখন পানির লেগে খেতি। নকশা অনুসারে করা তাহলে চাঁদপুর জেলার হাইমসর উপজেলাধীন আমরা দুইটা খাল খনন করতে আছি। একটা খাল হইল WIC খাল, আর একটা খাল হইল BP5 খাল। BP5 খালটা হইল কমলাপুর থেকে মজমপুর ব্রিজ পর্যন্ত, এইটা আমাদের হাইমসর অংশ পড়ছে, বাকি অংশটা ফরিদগঞ্জ অংশে। আমার BP5 খালটা খনন হচ্ছে হাইমসর অংশে 3 কিলো 185 মিটার। আরেকটা খাল হইল WIC খাল, টেককান্দি থেকে সাবু মাস্টারের মোড় পর্যন্ত। ওই অংশে আমরা সার্ভে করছি, যেখানে আমাদের খনন না করলেই প্রয়োজন, মানে না করলেই নয়, যেখানে আমাদের পানির প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, সেই অংশে আমরা খনন করছি। WIC খাল টেককান্দির থেকে জনতা বাজারের পর্যন্ত, এই পর্যন্ত এখানে আমাদের 2900 মিটারের মতো প্রায় খাল আছে। এখানে আমরা 2 কিলো 50 মিটার খনন করা হবে। হাইমসরের এই মূল খাল হলো এই দুইটা খাল, এই দুইটা খাল এই বছর খনন করা হচ্ছে। ধন্যবাদ। চলমান কার্যক্রম আসলে কাজ করতে গেলে বিভিন্ন প্রতিবন্ধকতা থাকে, ঠিক আছে। এই প্রতিবন্ধকতা ওভারকাম করেই আমরা কাজ করতে আছি। আশা করি আমরা আরও 2-3 দিনের ভিতরে, 2-4 দিনের ভিতরে কাজটা কমপ্লিট হয়ে যাবে। এবং আমাদের যে এক্সকাভেটর আছে ওরা ওভারটাইমও কাজ করতে আছে, কাজ করার নির্দেশনাকে দিয়ে যে যত দ্রুত কাজ শেষ করা যায় সেই নির্দেশনা তাদেরকে দিয়ে দিচ্ছে। আমার কৃষক ভাইদের বড় আবাদ করার জন্য আমাদের পানির প্রয়োজন হয়। তা আমাদের হাইমচরে যে 2টি খাল রয়েছে, এই খালে পানি উন্নয়ন বোর্ড থেকে পানি দেওয়ার জন্য ইতিমধ্যে আমরা চিঠিও দিয়েছি। তো তারা এই খালের সংস্কার কাজ করার জন্য আমাদের খালের পানি বিগত হচ্ছে। তো আমরা যদি ঠিকমতো কৃষক ভাইরা পানি না পায়, সেক্ষেত্রে আমার বড় আবাদ বিঘ্নত হবে। তো আমরা পানি উন্নয়ন বোর্ড কাছে ইতিমধ্যে আবারও চিঠি দিয়েছি, যেন আমরা দ্রুততর সময়ের মধ্যে কৃষক ভাই যেন পানি পায় সেই ব্যবস্থা তারা যেন গ্রহণ করে। কৃষক ভাইদের উদ্দেশ্যে বলবো যে আমাদের যে দুটি খাল সংস্কার হচ্ছে, এই খাল দুটি সংস্কার হওয়ার পরে আমার কৃষক ভাইদের যেই সময় মতো পানি, সেটা আমার ইনশাল্লাহ আমি মনে করি যে তারা পাবে। এই জন্য একটু সাময়িক সময়ের জন্য একটু সমস্যা হচ্ছে, এই জন্য আমি কৃষক ভাইদেরকে একটু অনুরোধ করব যেন তারা একটু ধৈর্য সহকারে তারা একটু অপেক্ষা করেন। আমরা ইতিমধ্যে সরকারের প্রণোদনার কার্যক্রম সম্পন্ন করেছি। আমরা প্রায় 1600 কৃষককে আমরা বীজ, সার এবং বিভিন্ন উপকরণ দিয়েছি। তো কৃষক ভাইদেরকে আমরা বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি, তারা কিভাবে বীজতলা থেকে শুরু করে এবং কর্তন পর্যন্ত তারা কিভাবে আবাদ করবে, সেই ক্ষেত্রে আমরা কৃষক ভাইদের সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি।